আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী 30শে মে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে জমি জটের কারণে আটকে থাকা রেলের সমস্ত প্রকল্প চালু করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রাখা হয়েছে এবং 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 88% ভোট পড়ে এই নির্বাচনে। প্রসঙ্গত, এর আগে গত 29 এপ্রিল রাজ্যের 142টি আসনের সঙ্গে ফলতা কেন্দ্রেও ভোট নেওয়া হয়েছিল। তবে সেই ভোটে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির অভিযোগ খতিয়ে দেখে কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। এদিকে পুনর্নির্বাচনে দুদিন আগে ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে। এমনকি বুথে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকেও। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের আওতায় আসবেন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকারও বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন। সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে আগামী 30শে মে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান,
বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করা হবে। রাজ্যের জন্য এই টিকা 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এ রাজ্যে তা এখনো শুরু হয়নি। সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এইটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। রাজ্যে জমিজটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প ফের চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। উল্লেখ্য, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের জমি নীতির কারণে রেলের বেশ কিছু প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ। প্রশাসনিক কাজে সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্য পদের তালিকা তৈরি করে আগামী 3রা জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে ইমেল মারফত তা পাঠাতে হবে বলে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাস্তা বা ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তারও বেশি সময় ধরে যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। কংগ্রেস এবছর শহীদ মিনারে 21শে জুলাই শহীদ দিবস পালন করবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু বলেন, এতদিন কংগ্রেসের তরফ থেকে সম্মানের সঙ্গে প্রতীকী শহীদ দিবস পালন করা হতো, এবার আরও বড় আকারে শহীদ মিনারে দিনটি পালিত হবে। এদিকে রাজ্যে নতুন সরকার উন্নয়নের স্বার্থে কাজ করলে কংগ্রেস সমর্থন দেবে বলেও শুভঙ্কর বাবু উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওএমআর শিটে নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না ছাত্রছাত্রীরা। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। 28 ও 29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণের মতো নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জমি দখল ও প্রতারণা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির পৈতৃক বাড়ি সিল করে দিয়েছে ইডি। সোনাপাপ্পু মামলার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কান্দির ওই বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গায় চলে অভিযান। বালিগঞ্জের শান্তনু ঘনিষ্ঠ ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে প্রায় 2.5 কেজি সোনা এবং 15 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। এটা নিয়ে এবারের আইপিএল এর লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে কলকাতার নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা করা হবে। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন।
চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল 4 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন। Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship. চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিভি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।
বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায়ও উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ্য, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন, অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে। We all know that under the visionary leadership of Prime Minister Modi ji, we want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor, because if we are healthy, certainly we'll be able to get the success. ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গোয় ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে টিসিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয়েছে। এসআইটির প্রধান সন্দীপ মিতক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্তারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত 1 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত।